আমরা সবাই তো রামায়ণকে চিনি, তাই না? বিশ্বের অন্যতম সেরা মহাকাব্যগুলোর একটা। কিন্তু আজ আমরা রামের গল্প বলবো না, আমরা বলবো রামায়ণের গল্প। মানে মহাকাব্যটা নিজেই কিভাবে তৈরি হলো তার পেছনের গল্পটা। ভাবুন তো, হাজার হাজার বছর ধরে একটা মহাকাব্য আমাদের পথ দেখিয়ে চলেছে, কিন্তু এর শুরুটা কোথায়? এর উৎসটা কি? এই প্রশ্নটা যখনই ওঠে তখনই আমরা এক অবিশ্বাস্য গল্পের মুখোমুখি হই। তো এই গল্পের শুরুটা হচ্ছে মহর্ষি বাল্মীকিকে দিয়ে। কিন্তু একটা ব্যাপার আছে, তখন তিনি কিন্তু কবি হিসেবে পরিচিত নন। তিনি তখন একজন সাধক, সত্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। আর তার মনে ঘুরপাক খাচ্ছে একটাই খুব জরুরি প্রশ্ন। একটু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করা যাক। একদিকে মহাজ্ঞানী ঋষি বাল্মীকি, আর তার সামনে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ, যিনি কিনা ত্রিভুবন ঘুরে বেড়ান, যার কাছে সব খবর থাকে। বাল্মীকি তার কাছে এসেছেন কারণ তার মনে একটা বিরাট প্রশ্ন। বাল্মীকির প্রশ্নটা কিন্তু খুব সহজ ছিল না, বরং খুবই নির্দিষ্ট। তিনি আসলে এমন একজন আদর্শ মানুষের খোঁজ করছিলেন যার মধ্যে পৃথিবীর সমস্ত ভালো গুণ থাকবে। তার প্রশ্নটা ছিল, আচ্ছা, এই পৃথিবীতে কি সত্যি এমন কোনো মানুষ আছেন? আর দেখুন, বাল্মীকির চাওয়াটা কিন্তু মোটেই সাধারণ কিছু ছিল না। তিনি শুধু দু একটা গুণের কথা বলেননি, তার কাছে ছিল গুণের এক লম্বা তালিকা। মানে এমন একজন মানুষ যিনি শুধু বীর বা ধার্মিক হবেন তা নয়, তাকে হতে হবে কৃতজ্ঞ, জ্ঞানী, দেখতে সুন্দর, আর সবচেয়ে বড় কথা, নিজের রাগকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন। এক কথায় বলতে গেলে একদম নিখুঁত একজন মানুষ। তো বাল্মীকির এই কঠিন প্রশ্নের উত্তরে দেবর্ষি নারদ যা বললেন, বলা যায় সেখান থেকেই কিন্তু পুরো মহাকাব্যটার বীজ বোনা হয়ে গিয়েছিল। চলুন দেখি ঠিক কী হয়েছিল এরপর। নারদ কিন্তু এক মুহূর্ত ভাবলেন না। তিনি সাথে সাথেই বললেন, হ্যাঁ, এমন একজন মানুষ আছেন, সত্যিই আছেন। আর তিনি হলেন রাজা রাম। বাল্মীকির সেই কঠিন প্রশ্নের একটাই উত্তর ছিল রাম। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এরপর যা হলো তা আরও অবাক করার মতো। নারদ শুধু রামের নাম বলেই থেমে গেলেন না, তিনি এক কথায় বলতে গেলে পুরো রামের জীবনের গল্পটা এক নিঃশ্বাসে বাল্মীকিকে শুনিয়ে দিলেন। সেই যে তার 14 বছরের নির্বাসন, তারপর সীতাকে রাবণের হরণ করে নিয়ে যাওয়া, বানররাজ সুগ্রীবের সাথে তার বন্ধুত্ব, লঙ্কায় সেই ভয়ঙ্কর যুদ্ধ, আর শেষে রাবণকে হারিয়ে সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসা, গোটা গল্পের একটা সারাংশ বাল্মীকি সেদিনই পেয়ে গেলেন। কিন্তু একটা কথা ভাবুন তো, একটা গল্পের সারসংক্ষেপ জানা এক জিনিস, আর সেটাকে ভিত্তি করে 24,000 শ্লোকের একটা অমর মহাকাব্য লিখে ফেলা, দুটো কি এক হলো? একদমই না। তো এই অসম্ভব রূপান্তরটা ঘটল কিভাবে? একটা গল্প থেকে মহাকাব্য হলো কিভাবে? এবার আমরা সেই মুহূর্তটার দিকে যাব যেটাকে বলা যায় টার্নিং পয়েন্ট, যে একটা ঘটনা ঋষি বাল্মীকি হয়ে উঠলেন পৃথিবীর প্রথম কবি বা আদিকবি। আর এই রূপান্তরের পেছনে ছিল একটা গভীর কষ্ট আর একটা মর্মান্তিক ঘটনা। একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন। একদম শান্ত, সুন্দর একটা পরিবেশ, তমসা নদীর তীর। মহর্ষি বাল্মীকি সেখানে স্নান করতে গেছেন, আর ঠিক তখনই তার চোখে পড়ল একজোড়া ক্রোঞ্চ পাখি। তারা নিজেদের মতো ভালোবাসায় মগ্ন। চারদিকটা কি যে শান্ত, কি যে নির্মল। কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ টিকল না। হঠাৎ কোত্থেকে এক শিকারীর তীর এসে লাগলো পুরুষ পাখিটার বুকে। ছটফট করতে করতে পাখিটা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। এই ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্যটা মহর্ষি বাল্মীকির ভেতরটা একদম নাড়িয়ে দিয়ে গেল। সঙ্গীহারা ক্রঞ্চি পাখিটার সেই করুণ কান্না, সেই আর্তনাদ দেখে বাল্মীকির মনটা দুঃখে আর রাগে একেবারে ফেটে পড়ল। আর সেই তীব্র আবেগ থেকে তার নিজেরও অজান্তে মুখ থেকে বেরিয়ে এলো একটা অভিশাপ। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? ওই কথাগুলো কোনো সাধারণ কথা ছিল না, ওটা ছিল নিখুঁত ছন্দে বাঁধা, মাপে মাপা একটা লাইন, এমন কিছু যা আগে কখনো ঘটেনি। ভাবা যায়, শোক থেকে জন্ম নিল শ্লোক, মানে গভীর দুঃখ থেকে জন্ম নিল কবিতা। এটা তো এক অবিশ্বাস্য ব্যাপার। কিভাবে এমন তীব্র একটা কষ্ট এত সুন্দর ছন্দবদ্ধ একটা রূপ নিতে পারে? আসলে বাল্মীকির মুখ থেকে এই যে কবিতার জন্ম হলো, এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। কারণ এর গুরুত্ব বোঝাতে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। বাল্মীকি তো তখনও অবাক হয়ে ভাবছেন যে তার মুখ দিয়ে এটা কি বেরোলো। তিনি একদম বিহল। ঠিক সেই সময়েই তার সামনে আবির্ভূত হলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। আর ব্রহ্মার এই আগমনে যেন বুঝিয়ে দিচ্ছিল যে খুব বড় কোনো একটা কাজ হতে চলেছে। ব্রহ্মা এসে বাল্মীকিকে বোঝালেন, বললেন, তোমার মুখ থেকে যা বেরিয়েছে সেটাই হলো শ্লোক,
আর এটা আমার ইচ্ছাতেই হয়েছে। তার মানে বাল্মীকি শুধু একটা অভিশাপ দেননি, তিনি নিজের অজান্তেই একটা নতুন ধরনের কাব্যিক ধারার জন্ম দিয়েছিলেন। এই শ্লোক জিনিসটা কি? এটা হলো একটা নির্দিষ্ট ছন্দে বাঁধা লাইন, যা গান বা আবৃত্তি করার জন্য একদম পারফেক্ট। এটা ছিল যেন এক দৈব উপহার, যার মাধ্যমে বড় বড় গল্পকে সুন্দর করে ধরে রাখা সম্ভব। আর এরপরই ব্রহ্মা দিলেন সেই ঐতিহাসিক নির্দেশটা। তিনি বাল্মীকিকে আদেশ দিলেন, তুমি নারদের কাছে রামের যে পুরো গল্পটা শুনেছ, সেই সম্পূর্ণ কাহিনীটা তুমি এই নতুন শ্লোকের মাধ্যমে রচনা করো। এভাবেই আনুষ্ঠানিকভাবে বাল্মীকিকে রামায়ণ লেখার পবিত্র দায়িত্ব দেওয়া হলো। তো দায়িত্ব তো পাওয়া গেল, কিন্তু বাল্মীকি কিভাবে সেই দৈব আদেশ পালন করলেন, আর সবচেয়ে বড় কথা, সেই মহাকাব্য কিভাবে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে আমাদের কাছে এসে পৌঁছল? চলুন সেই গল্পটাই এবার শোনা যাক। এই মহাকাব্য আমাদের কাছে আসার পুরো প্রক্রিয়াটাকে আমরা 3টে সহজ ধাপে ভাগ করতে পারি। ধাপ 1, দেবর্ষি নারদ গল্পের মূল অনুপ্রেরণাটা দিলেন। ধাপ 2, বাল্মীকি তার অবিশ্বাস্য প্রতিভা দিয়ে সেই গল্পকে মহাকাব্যের রূপ দিলেন, শ্লোকের পর শ্লোক রচনা করলেন। আর শেষ অর্থাৎ 3 নম্বর ধাপে রামের নিজের 2 ছেলে কুশ আর লব সেই অমর কাব্য সুরে গেয়ে সবার কাছে পৌঁছে দিল। ভাবা যায়? আর এভাবেই ঋষি বাল্মীকি হয়ে গেলেন আদি কবি, মানে প্রথম কবি। আর তার লেখা রামায়ণ হয়ে গেল আদি কাব্য, মানে প্রথম মহাকাব্য। এর গুরুত্ব কিন্তু বিশাল, কারণ ভেবে দেখুন, একজন ঋষির ব্যক্তিগত দুঃখ থেকে জন্ম নেওয়া একটা লাইন শুধু একটা কবিতা তৈরি করল না, এটা ভারত সহ গোটা বিশ্বের মহাকাব্য লেখার যে ঐতিহ্য, তার ভিত্তি প্রস্তর স্থাপন করল।